আজকের ভিডিওটা সত্যিই আমার জীবনের খুব কঠিন একটা দিনের গল্প। 4 মিনিট 10 সেকেন্ডের এই ছোট্ট ভিডিওতে আমি আমার মনের অনেকটা কথা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে শুরুটা করেছি হাসপাতাল থেকে, কারণ আমার বড়দির শরীরে রক্তের অভাব, তাই ওকে রক্ত দিতে হচ্ছে। এই অবস্থায় ওকে ওইভাবে দেখে মনটা একদম ভেঙে যাচ্ছে। তাই আমি ডিউটি এসেছি এবং ডিউটি এসেই আমি আমার বড়দের সাথে দেখা করতে এসেছি। 10টা থেকে 11টা দেখার টাইম, বিকেলের দিকে 4টে থেকে 5টা। জামাইবাবুও এসেছে সাথে, আর বোনঝির জামাইও এসেছে। ওরা রক্তের জন্য ছোটাছুটি করে বেড়াচ্ছে, আর আমি সেই মুহূর্তে দিদির সাথে দেখা করতে এসেছি। কতটা কষ্টের, কতটা যন্ত্রণার এই সময়টা যারা হাসপাতাল আর ঘর করে তারাই একমাত্র জানে। ওয়েটিং রুমে বসে আছি আমি, আর এখানে জামাইবাবুও ফোন করছে সবাইকে যাতে ব্লাড পাওয়া যায় কি না, কিন্তু এখন টাইমটা এমনই ব্লাড পাওয়া যাচ্ছে না কোথাও। তো সেই জন্য আমি বসে একটুখানি ভিডিও করলাম, যদিও ভিডিও করার মানসিকতা আমার মধ্যে নেই, তবুও তোমাদেরকে তো দেখাতে হবে, তোমাদেরকে তো শেয়ার করতে হবে, নাহলে তোমরাও জানবে কি করে যে আমি আমার ডেলি ব্লগের মাধ্যমে কি করছি, কি হচ্ছে আমার সাথে। তো এই দেখো একটুখানি জামাইবাবুকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার বড় জামাইবাবু। তো বড় জামাইবাবু বলছি না, সবসময় ফোন করছে, ফোনে কথা বলছে। ওইদিকে জামাই আর আমার ভাই গিয়েছে রক্তের জোগাড় করতে। সেই মুহূর্তে আমি দেখা করতে যাব। আসলে কি বলো তো, মা তো আমাদের ছেড়ে চলে গেছেন, আর এখন বড়দি অসুস্থ। ওরা আমাদের বড়, ছোটোবেলা থেকে আমাদের আগলে রেখেছে, আমাদের সব কিছু দেখেছে, আমাদের জন্য কত কিছু করেছে। আর আজ সময়টা এমন এসেছে যেখানে আমাদেরই ওদের পাশে দাঁড়াতে হচ্ছে। জীবনটা সত্যি কত অদ্ভুতভাবে ঘুরে যায়। আমি ছোট হলেও আমার দিদিরা, আমার বোন, আমার ভাই, ওরাই আমার সব কিছু, আমার পুরো পৃথিবী। কিন্তু এই মুহূর্তে আমার নিজের শরীরও খুব একটা ভালো নেই। তবুও সব কষ্ট ভুলে শুধু একটা কথাই মনে হচ্ছে, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। হাসপাতালে গিয়েছিলাম, দিদির সাথে তো দেখা করলাম সকালের দিকে, আর তারপরে আমি ডিউটি চলে এসেছিলাম। আর এখন হচ্ছে বিকেলের দিকে আমি এবার দিদিকে দেখা করতে যাব। সেই মতো আমি আমার চেম্বার থেকে দিদি যেখানে হসপিটালে ভর্তি আছে সেখানকার দূরত্বটা সামান্য, তাই ভাবলাম চলো হেঁটেই যাই। আর ভীষণ রোদ দিচ্ছিল, তো সেই জন্য মাথায় একটুখানি ওড়নাটা ঢাকা নিয়ে আমি হেঁটে হেঁটে চলে এলাম দিদির কাছে। এই যে আমার বড়দি, সবটুকু ভিডিও বড়দি তোমাদের প্রতি শেয়ার করতে পারলাম না। এই যে শুয়ে আছে, এটা আমার বড়দি। খুব শীত করছে, 2 বোতল মানে 2 ইউনিট যখন ব্লাড চলেছে এতটা পরিমাণে শীত করেনি, আজকে খুব শীত করছে দিদির। তো সেই জন্য একটুখানি কম্বল চাপা দিয়ে রেখেছি। দেখছো চোখ মুখের কী অবস্থা, আমার নিজেরই খুব খারাপ লাগছে, কিন্তু আমার খারাপ লাগাটাও তো আমার বড়দির সাথে আমি শেয়ার করতে পারি না। একজন পেশেন্টের কাছে কিছুতেই তার মনের অবস্থাটা বুঝতে দেওয়া চলে না। যাই হোক বন্ধুরা, আমার বড়দির অবস্থাটা দেখলে। হাসপাতাল থেকে বের হওয়ার সময় আকাশটাও যেন আমার মনের মতোই ভারী হয়ে উঠেছিল, কালো মেঘে ঢেকে গিয়েছিল চারিদিক। তখন বাস ধরে বাড়ি ফিরতে হচ্ছিল, মনে হচ্ছিল এই পথটা যেন আর একটু বেশি দীর্ঘ, একটু বেশি একা। এই ভিডিওটুকুই এখানেই শেষ করেছি, কিন্তু আমার প্রার্থনা থামেনি। তোমরা সবাই একটু প্রার্থনা করো, ঈশ্বরের কাছে মন থেকে বলো আমার বড়দি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আমার সব দিদি, বোন আর ভাই যেন ভালো থাকে, আমার পুরো পরিবার যেন সুস্থ ও সুখে থাকে। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর প্রার্থনায় আমাদের শক্তি।